সোনালী বিবি সহ 6 জনের জামিন মঞ্জুর। বাংলাদেশ কোর্টে দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি বলে পুশব্যাক করে, পরে প্রমাণিত হয় তারা ভারতীয়। দীর্ঘ টানাপোড়েনের পর জামিন পেলেন সোনালী বিবি সহ 6 ভারতীয়। দীর্ঘ টানাপোড়েনের পর জামিন মঞ্জুর করা হলো। জামিন মঞ্জুর করলো বাংলাদেশ কোর্ট। বাংলাদেশ কোর্টের তরফে জামিন মঞ্জুর। সোনালী বিবি সহ 6 জনের জামিন মঞ্জুর। বাংলাদেশ কোর্টের দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি বলে পুশব্যাক করে, পরে প্রমাণিত হয় তারা ভারতীয়। আর এরপর দীর্ঘ টানাপোড়েনের পর এই জামিন মঞ্জুর করা হলো। জামিন পেলেন সোনালী বিবি সহ 6 ভারতীয়। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দীর্ঘ টানাপোড়েনের পর জামিন পেলেন সোনালী বিবি সহ 6 ভারতীয়। তারা বাংলাদেশে কারারুদ্ধ হয়েছিলেন, জেলে ছিলেন, তারা জামিন পেয়েছেন এবং এর পরে ভারত সরকার কি পদক্ষেপ নেয় সেটা দেখার আছে। আমরা যদি একটু মনে করি যে চলতি বছরের জুন মাসে দিল্লিতে খুবই শ্রমজীবী ধরনের কাজ করতেন, এইরকম 6 জনকে হঠাৎ দিল্লি পুলিশ তারা ধরে নিয়ে যায় এবং তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে তারা যখন অসহায় অবস্থায় যান এবং এই সোনালী বিবি তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তারা যখন বাংলাদেশে গিয়ে পৌঁছন, বাংলাদেশ সরকার তাদেরকে আটক করে এবং তারা যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এই অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়। তাদের কারাদণ্ড হয়ে যায় এবং তাদেরকে বাংলাদেশের জেলে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে সোনালী বিবির পরিবারবর্গ যারা ভারতীয়, যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, তারা নানান দৌড়ঝাঁপ করেও কিছু করতে পারেন না। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসও যথেষ্ট উদ্যোগ নেয়, তাদের প্রতিনিধি তারা গিয়ে যোগাযোগ করে, কিন্তু ভারত সরকার একেবারে নীরব হয়ে বসে থাকে, কিছুই করে না। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। 26 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে, কিন্তু এর পরেও দেখা যায় ভারত সরকার হাত পা গুটিয়ে বসে আছে, কিছু করেনি। এই পরিস্থিতিতে অক্টোবর মাসের শেষ সপ্তাহে আদালত অবমাননার মামলাও হয়, মামলা গড়ায় শীর্ষ কোর্ট সহ বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে বাংলাদেশের মামলাতে তাদেরকে জামিন দেওয়া হবে কি হবে না সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। যেটা স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস তারা উদ্যোগ না নেবার কারণেই এতদিন তাদেরকে বাংলাদেশের জেলে থাকতে হয়েছে। অবশেষে তাদের জামিন হয়েছে, জামিন হওয়ার ফলে তারা মুক্ত হলেন, কিন্তু ভারতে আসা, তাদের সেখানে মুক্ত হওয়া এবং ভারতে নিজের বাড়িতে নিজের জায়গায় ফিরে আসা, তার মধ্যে এখনও বেশ খানিকটা ফারাক রয়েছে। এবারে ভারতীয় দূতাবাস বা ভারতকে উদ্যোগী হতে হবে তাদেরকে ফিরিয়ে আনবার জন্য। ঠিক কোন দিকে ঘটনাক্রম এগোয় আমরা নজর রাখব, কিন্তু যেটা প্রমাণ হয়ে গেল যে ভারতীয়দের বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে, বাংলাদেশি ছাপ দিয়ে তাদেরকে পুশব্যাক করা হয়েছিল। অন্তত সোনালী বিবি সহ যে 6 জনের ঘটনা, তাতে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। তা উঠছে নানা আইনি এবং সাংবিধানিক প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, দিল্লি পুলিশকে কে অধিকার দিয়েছিল নাগরিকত্ব নির্ধারণের? কোন অধিকারে তারা এই 6 জনকে আটক করে নিয়ে পুশব্যাক করলেন? কেন কোর্টের প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হলো? তাদেরকে ভারতে আটক রেখে তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কোর্টে যাওয়া যেতে পারত, সেই রাস্তা কেন এড়িয়ে যাওয়া হলো? ইত্যাদি সহ হাজারো আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন এসে ভিড় করছে। এই পরিস্থিতিতে 6 মাস সময় তাদের নরকের মতো কাটাতে হয়েছে এই সোনালী বিবি এবং তার সঙ্গী আরও মহিলা এবং শিশু সহ তাদের 6 জনকে।
অবশেষে তাদের জামিন হয়েছে। তারা এখন অবশ্য বাংলাদেশের কারাগারের বাইরে আসতে পারবেন, অন্তত তার আদালতে তার ভিত্তিটা রচিত হলো আজকে একটু আগের খবর। এবারে তাদেরকে ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে কি পদক্ষেপ ভারত সরকার নেয়, কত তাড়াতাড়ি নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সোনালী বিবির সহ 6 জনের জামিন মঞ্জুর, বাংলাদেশ কোর্টের দিল্লি তরফে জামিন মঞ্জুর করা হলো। দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি বলে পুশব্যাক করে। বীরভূমেরই বাসিন্দা সোনালী বিবি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, সোনালী বিবি সহ 6 জনকে জামিন দেওয়া হলো, বাংলাদেশের তরফে ইতিমধ্যে বাংলাদেশ কোর্ট জামিন মঞ্জুর করেছে। একদমই তাই। দেখো, প্রথমে যে বিষয়টা বলে রাখি সেটি হচ্ছে বীরভূমের পাইকর এবং মুরারয় এই দুটি এলাকার 6 জন মূলত সোনালী বিবি সহ তারা দিল্লিতে থাকতেন কর্মসূত্রে, দীর্ঘদিন ধরে থাকতেন, কাজ করতেন, কিন্তু শুধুমাত্র তারা বাংলায় কথা বলার জন্য তাদের পরিবারকে না জানিয়েই বাংলাদেশে পুশ করেছিল। এবং এটি নিয়ে অবশ্যই তৃণমূল সাংসদ বারবার করে সরব হয়েছেন, রাজ্যসভা তৃণমূল সাংসদ। তারপরে দেখো, অবশেষে কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হয়েছিলেন, সেটি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং সেখানে প্রমাণিত হয়েছে যে এরা শুধুমাত্র বাংলা কথায় কথা বলে তার জন্য এদেরকে বাংলাদেশে পুশবাস করেছিল। এবং রীতিমতো একবার বলা যেতে পারে যে তাদেরকে অন্যায়ভাবে, শুধুমাত্র বাঙালিকে হেনস্থা অন্যায়ভাবে তাদেরকে পাঠানো হয়েছিল। দেখো, অবশেষে তাদের জামিন হয়েছে, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং অবশ্যই এই বিষয়ে অবশ্যই বলা যেতে পারে, বিশেষ করে মুরারয় বা পাইকর যারা তার পরিবার যারা রয়েছেন, তারা নিঃসন্দেহে এটা তারা উদ্বেগের মধ্যে ছিলেন, তারা রীতিমতো চিন্তার মধ্যে ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন। তার কারণ হচ্ছে, তুমি বুঝতে পারছো, বারবার করে শুধুমাত্র বাঙালিরা হেনস্থা হচ্ছে, বাংলা ভাষা যারা মানুষ তারা আক্রান্ত হচ্ছে। তুমি গতকালকে দেখেছিলে যে বিশেষ করে আমরা দেখেছিলাম যে নলহাটির বগলদিকি এলাকার তারা ওড়িশায় গিয়ে হেনস্থার শিকার হয়েছে, তাদের আটক করে গেছে। তারপরে এই মুরারয় এবং পারকরে যারা 6 জন, তাদেরকে একেবারে সম্পূর্ণ আদালতের নির্দেশ ছিল, তবুও আনা হচ্ছিল না। বারবার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে। খুব স্বাভাবিকভাবে দেখো তারা জামিন পেয়েছেন, নিঃসন্দেহে খবর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাইকর এবং মুরারয়ের সেখানে একটা খুশির হওয়া, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।